এবং এটাকে নিচে করবেন। ঠিক আছে, আবার কন্ট্রোল দেবে, আবার এক ক্লিকে নিচে করবেন। এইরকম করে 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 আপনাদের পুরো পেজটা কিন্তু ভরে যাবে যদি পুরো পেজে সেই ফটো নিতে চায়। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি ফটোশপে কি করবেন আপনারা, যে একটি ফটোশপে আপনারা ফটো যে রয়েছে সেই ফটোগুলো আপনারা কিভাবে পাসপোর্ট সাইজ বের করবেন একদম খুব সহজে। আমি কিছু বেশি এখানে টুলগুলো আপনাদের দেখাবো না, জাস্ট শুধু কয়েকটা টুল দেখাবো। সেই টুলগুলো দিয়ে আপনারা একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে এই ফটোশপ থেকে কিন্তু আপনারা ফটো বের করতে পারবেন। কিভাবে বের করবেন সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে কথা বলবো। তার আগে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথম আমরা এটা ফটোশপে ওপেন করব। ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আপনারা ছবি নিয়ে আসবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। ফাইলে থাকবে, ফাইল থেকে এখানে ডাইরেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে বা এমনি করে নিয়ে চলে আসতেন, বা এখানে দেখতে পাচ্ছেন ফাইলে ওপেন বলে আছে, ওপেন থেকে আপনারা এখানে ফটো নিয়ে চলে আসবেন। ঠিক আছে, ফটো নেওয়া আসার পর আপনারা কি করবেন, একটা কন্ট্রোল এন দাববেন, কন্ট্রোল এন আপনারা ই করে কিবোর্ডে ক্লিক করে তারপরে আপনারা যে A4 সাইজ রয়েছে A4 সাইজে আপনারা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আপনাদের একটি সাদা হোয়াইট পেজ হয়ে গেল A4 সাইজে। এবার এটা রয়েছে আমাদের ফটো। তো এই ফটোটা আমরা কিভাবে নিব, তো দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো এখানে ফটোশপে চেঞ্জ করলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। আর আমি আপনাদের টাইম কিন্তু বাঁচাবার জন্য এটা ভিডিও বানাচ্ছি, কিভাবে আপনারা টাইম বাঁচাবেন। ঠিক আছে, তো এখানে লিখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখার পর এখানে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি যাবেন, এখানে আপলোড করবেন সেই ফটোটা, যেই ফটোটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমারই ছবিটা রয়েছে, এটা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে খুব শীঘ্রই 2-1 সেকেন্ডের মধ্যে কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ডটা করে দিবে, যেটা আপনার ফটোশুটে হয়তো একটু টাইম লাগবে। ঠিক আছে, তো এখানে একটা ভালো ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আবার আমি ফটোশপে যাব। ফটোশপে গিয়ে সেই আমি যেটা ডাউনলোড করলাম সেটাকে আমি এখানে নিয়ে চলে আসবো, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, দেখেন এই ফটোটা দেখেন আর এই ফটোটা দেখেন সেম রয়েছে এই ফটোটা। এবার আমি এই ফটোটাকে কি করবো, এখানে নিয়ে আসবো। তারপর তার আগে আপনাদের বলে দিই এর কিন্তু একটা মাপ রয়েছে। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ক্রপ টুল। ক্রপ টুলের কাছে যাব, ক্রপ টুলের কাছে এই যে এখানে যাব, এখানে 3.5 দিব এখানে, আর এই হাইট দিয়ে দিব আমরা 4.5। ঠিক আছে, সেন্টিমিটার। এইটা নিয়ে এবার এটাকে আমরা কাটবো। এখানে ক্লিক করার পর এটাকে আমরা কাটবো। কেটে দেখবেন একটু হালকা করে মেজারমেন্ট করে আপনারা কি করবেন, এই যে রাইট ক্লিক রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে মুভ টুলে, ঠিক আছে, এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলে ক্লিক করে এটাকে এখানে নিয়ে চলে আসবেন, এখানে নিয়ে চলে আসবেন। এবার এটাকে আমি পেজটাকে বড় করে নিলাম আপনাদের বোঝাবার জন্য। তো এটাকে আমি বড় করে নিলাম। খুব সহজ এই সমস্ত কাজগুলো করা যায়। আপনারা 2-3 মিনিটের মধ্যে এগুলো কিন্তু করতে পারবেন। আমাদের হচ্ছে কি, যখন আমাদের দোকানে অনেক জাম থাকে তখন কি হয়, আমাদের খুব তাড়াতাড়ি ফটো কিন্তু আপলোড করতে হয়। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ফটোটা এইভাবে করে দিলাম। করে দেওয়ার পর এই ফটোটা যদি একটু মানে আলো কম থাকে তো কন্ট্রোল এম একবার ক্লিক করবেন। এম ক্লিক করার পর এরকম দেখবেন এখানে আলো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম করে আলো বেড়ে যায় কমে যায় এরকম করতে পারবেন। জাস্ট শুধু এই টুলটা দিয়ে আপনি অনেক কাস্টমারের ছবিগুলো অনেক ফর্সা করে দিতে পারবেন। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার চারদিকে আমরা কি করবো, একটা বর্ডার দিব। বর্ডার দেওয়ার পর এই যে এডিট বাটনে যাবেন, এডিটে যাবেন, স্টক বলে আছে, স্টকে যাবেন। এখানে দেখবেন 1 পিক্সেল রয়েছে, এখানে আপনি মিনিমাম 3 পিক্সেল করে দেবেন। ঠিক আছে, 3 পিক্সেল ক্লিক করবেন, দেখবেন আপনাদের মানে ছবিটার চারদিকে যে বর্ডার হয়েছে সেই বর্ডারটা হয়ে গেছে। এবার বর্ডার হয়ে যাওয়ার পর এই ছবিগুলো আমি এখানে ক্লিক করব। তো আমাকে কি করতে হবে, কন্ট্রোল দেবে রেখে মাউসটাকে হালকা করে সরাতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটার পর একটা কিন্তু আমার ছবি এখানে সরে যাচ্ছে। এরকম করে করে আপনাকে 6টা ছবি এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, কারণ একটা পেজে একটা লাইনে 6টার বেশি ছবি করতে পারবেন না বা ছবি হবে না। ঠিক আছে, পাসপোর্ট সাইজের জন্য 6টা ছবি বেস্ট, কেউ আবার 4টা করে, কেউ 5টা করে, এরকম করে আপনি করলেন। এবার কি করবেন, এই ছবিগুলোকে আপনি মার্ক করবেন। কিভাবে মার্ক করবেন, এই যে এখানে রয়েছে লেয়ারে, এখানে এটাতে ক্লিক করবেন, এটাতে 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 ক্লিক করার পর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটা এটাতে ক্লিক করবেন এবং কন্ট্রোল ই দাববেন, ই ফর এলিফ্যান্ট। ঠিক আছে, ই দাববেন। ই দেওয়ার পর দেখবেন সবগুলো এক জায়গায় কিন্তু মার্ক হয়ে গেল। এবার আপনারা কি করবেন, সিলেক্ট টুলটাতে যাবেন। এই একটা টুল, এখানে অনেকগুলো টুল রয়েছে। এখানে এটা হচ্ছে রেক্টাঙ্গেল টুল। রেক্টাঙ্গেল টুলে গিয়ে এইটাকে আপনি কি করবেন, এইভাবে মার্ক করবেন। ঠিক আছে, মার্ক করে নেবেন। মার্ক করার পর আবার আপনারা মুভ টু টুলে যাবেন। মুভ টুলে গিয়ে কন্ট্রোল দেবে রাখবেন এবং এটাকে নিচে করবেন। ঠিক আছে, আবার কন্ট্রোল দেবে, আবার এক ক্লিকে নিচে করবেন। এইরকম করে 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 আপনাদের পুরো পেজটা কিন্তু ভরে যাবে যদি পুরো পেজে সেই ফটো নিতে চায়। ঠিক আছে, খুব সহজে এইরকম করে আপনাদের দেখবেন যে মিনিমাম অনেকগুলো ছবি আপনি খুব 2-1 মিনিটের মধ্যে করতে পারবেন। করে নেওয়ার পর আপনি কি করবেন, আর কিছু করতে হবে না। ঠিক আছে,
কন্ট্রোল এবার পি দাববেন, পি ফর প্রিন্ট, এটাতে ক্লিক করবেন। এখানে যাবেন, যাওয়ার পর আপনারা এখানে আপনাদের যে মেশিন রয়েছে সেই মেশিনে ক্লিক করবেন। ফটো প্রিন্টিং রয়েছে, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এখানে ফটো পেপারে যাবেন, ফটো পেপারে গিয়ে গ্লোসারি পেপার করে দেবেন। এখানে প্রিন্ট কোয়ালিটি হাই করবেন। এখানে দেখবেন প্রিন্ট পেপার রয়েছে, এখানে A4 সাইজ করবেন, ওকে মারবেন এবং এই ওকেটা মারলে আপনার প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন 2-1 মিনিটে আপনি কিন্তু এইরকম ফটো বের করে আপনার যে কাস্টমার রয়েছে সেই কাস্টমারকে দিতে পারবেন, ঠিক আছে। দেখা হবে আবার পরের ভিডিও। এরপরে আমি আপনাদের দেখব ফটো ইমপ্রেশনে কিভাবে ফটো বের করতে হয়, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা দেখিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে ফটো ইমপ্রেশন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো ফটো 2-1 মিনিটে আপনারা বানিয়ে দিতে পারবেন।